হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে গাছ পাকা কিছু আম নিয়ে নিয়েছি। এই আমের নাম হচ্ছে পালমাল। তো এই আমটা আমাদের গাছেই হয়। দেখতে পাচ্ছেন এখনও কষটা কিভাবে পড়ছে। তো বন্ধুরা, গাছ থেকে পাড়াটা তোমাদের দেখাতে পারিনি, ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু পালমাল আম না, এটা হচ্ছে আমাদের ছাদের গাছে হয়েছে। এটা হচ্ছে আরেকটা জাত, ফজলি, কিন্তু অন্য জাতের। এই আমটাও লাল হয় পাকলে। আর এই যে লাল আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পালমাল। এই আমের নাম পালমাল। এই যে এই তিনটা হচ্ছে পালমাল আম। আর এটা হচ্ছে ছাদের গাছের ফজলি, আর এটা হচ্ছে যে নিচের গাছের ফজলি। এই দুটোটাই ফজলি আম। তো বন্ধুরা, এটাও কিন্তু পাকা, কিন্তু দেখতে উপর থেকে দেখতে সবুজ, মানে এক একটা এক এক রকমের হয়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই পাকা আমের খুব ভালো একটি রেসিপি শেয়ার করব। তো দুটো রেসিপি শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি এই আমের ভেতর থেকে খোসাটা ছাড়িয়ে আমগুলো কেটে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি বড় আমটা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমের ভিতরের মানে কালারটা কতটা সুন্দর। এর একদম মানে গাছ পাকা, তো সেজন্য আমরা এতটা নরম করিনি। বেশি নরম আম খেতে ভালো লাগে না, একটু হালকা শক্ত থাকবে, ঠিক সেই রকম আমই খেতে ভালো লাগে। ঠিক এটাকে এখন আমি এভাবে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, আমি একা একা ভিডিও করছি, এই জন্য একটু সমস্যা হতে পারে। তো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আমি এভাবে কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি খোসা থেকে কিভাবে আমটা ছাড়িয়ে নিয়েছি। আর ঠিক এই যে এতগুলো হয়েছে, এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। তো প্রথমে আমটা ব্লেন্ড করে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে আমের পিউরিটা নিয়ে নিয়েছি ব্লেন্ড করে। আর এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, পেস্তা, কাঠবাদাম, আর হচ্ছে পেস্তা বাদাম, কাজু বাদাম। তো এখন আমি বাদামগুলোকে একটু ব্লেন্ড করে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এখানে আমের পিউরিটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পিউরিটা কতটা সুন্দর। তো এখন আমি এখানে দিয়ে দিব এই যে ব্লেন্ড করে রাখা বাদামটা কিন্তু আমি একদম মানে এটাকে ডোয়ের মতো করিনি। এটা একটু মানে একটু সাবা সাবা আছে, যেন খেতে ভালো লাগে, একটু কামড় লাগলে খেতে ভালো লাগবে। তো এখন আমি এগুলোকে মিশিয়ে নেব। আর এতে কিন্তু জুসটা আরও বেশি হেলদি হবে, কারণ এই বাদাম, তারপরে হচ্ছে আম, দুধ, এগুলো দিলে জুসটা আরও বেশি হেলদি হয়। তো এখন আমি এখানে দিয়ে দিব দুধ, লিকুইড দুধ। কালারটা কিন্তু আরও হেভি হবে। আর এখন এখানে দিয়ে দিব চিনি স্বাদ মতো। এমনিতেই আমগুলো অনেক মিষ্টি, চিনি অতটা বেশি লাগবে না, তাও আমি 2 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে দিবে। তো আমার এই জুসটা যেমনটা হেলদি, ঠিক তেমনি খুবই টেস্টি হবে এই বিভিন্ন জিনিসগুলো দেওয়ার কারণে। তো এখন আমি গুঁড়ো দুধগুলো ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিনিটা কিন্তু এই পর্যায়ে গলে গেছে। একটু ফেটে নিলাম ভালো করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন হচ্ছে পরিবেশনের পালা। এখানে আমি দিয়ে দিব বরফ। এই যে আমি আইসক্রিমের একটি মানে ছাঁচের ভিতর বরফ করে নিয়েছিলাম। এখন আমি এক এক করে দিয়ে দিব কেটে রাখা আম। এখন জুসটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবে। শুধু আমের জুস কিন্তু এমনিতেও খাওয়া যায়, কিন্তু এরকম করে একটু প্রসেস করে খেলে এটার জুসটা একটু স্বাস্থ্যকর হয়। মানে স্বাস্থ্যকর বলতে কি, একটু বেশি ভালো হয়, হেলদি হয় আর কি। তো এই জন্য আমার এরকম করা। তো বন্ধুরা, এখন আমি উপর থেকে দিয়ে দেব বাদাম কুচি, কয়েক টুকরো ম্যাঙ্গো,
উপর থেকে আবার দিয়ে দিব বাদাম কুচি। আমার জুসটা কিন্তু ঠিক সেই রকম হয়েছে। তোমাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু খুবই ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো বন্ধুরা দিয়ে দিব একটু খেজুর। ইচ্ছে করলে কিন্তু তোমরা খেজুরটা ব্লেন্ডও করে দিতে পারো, এতে খুবই ভালো লাগবে। আর ডেকোরেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।